সবের চক্করে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। শিশির বাবু বলেছে মমতা ব্যানার্জি 100 বছর থাকবে, ষোলো শূন্য করে ছাড়বো। তৃণমূলের বাবার টাকা উত্তম মালিক শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করে সেফ সিটে গেছেন। যদি চাকরি না চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে বামেদের সময় কোনো মন্ত্রী কোনো নেতা আজও পর্যন্ত জেলে নেই। কালকে বুলডোজার বাবু এসেছিলেন আমাদের কাঁথিতে। চাকরি চাই, বিজেপি চাই। তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছে। সিবিআই দেখছিল, সেখানেও সেই সবুজ ফাইল নিয়ে দৌড়াদৌড়। কেন ইডি সিবিআই আজ পর্যন্ত অভয়াকাণ্ডের তদন্ত করতে পারলো না? ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26। আমরা আজকে পৌঁছে গেছি কাঁথিতে। আর কাঁথি মানেই অধিকারী গড় বলে অনেকেই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েক পা হাঁটলে শিশির অধিকারীর বাড়ি, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাড়ি। আমরা সেই জায়গায় আজকে 2026 সালের বিধানসভা নির্বাচনের হাওয়া কি এই জেলায় তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই জেলায় শুভেন্দু অধিকারী 21 সালের আগে তিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং অনেকেই মনে করেন যে এই জেলার সমীকরণ বদলাবে, বিজেপি সেখানে শক্ত ঘাঁটি তৈরি করবে। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত ফলাফলে এমন কিছু করতে পারেনি বিজেপি। এখানে মাত্র 7টা সিটেই কিন্তু এখানে থমকে যেতে হয়েছিল বিজেপিকে। এবার আরও 5 বছর পর আরও একটা নির্বাচন, সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী তার জায়গা কি আরও শক্তিশালী করতে পারবেন, নাকি টিএমসি এখানে তাদের জায়গা আরও শক্তিশালী করবেন? আজকে আমাদের সঙ্গে রয়েছে ঠিক আমার ডান দিকে বামেদের থেকে, আমার ওদিকে রয়েছেন বিজেপির যারা রয়েছেন কর্মী সমর্থকরা, নেতারা, এদিকে রয়েছেন কংগ্রেসের, ওদিকে রয়েছেন শাসক দল। আমি একদম প্রথমেই চলে যাব বিজেপির দিকে। শুভেন্দু অধিকারী 21-এর আগে যখন টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন, অনেকেই মনে করেছিলেন যে এই জেলার সমীকরণ বদলে যাবে, যে অধিকারী গড় বলা হতো সেই জেলায় বিশাল কিছু ফল করবে বিজেপি। শেষ পর্যন্ত তা হয়নি, 7টা আসনেই কিন্তু এখানে থমকে যেতে হয়েছিল। এবার 26-এর নির্বাচন, কোনো পরিবর্তন আসবে? 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 16-0 করবে। আমি আপনাকে দায়িত্ব তুলে বলছি। এতটা কনফিডেন্স কি? এতটা কনফিডেন্স মানুষ, জনগণ আর এই তৃণমূল সরকারকে চায় না। এখানে নারীদের কোনো সুরক্ষা নেই, এখানে কোনো কর্মসংস্থান নেই, শিক্ষিত বেকার যুবকের চাকরি নেই, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের বাইরে কাজ করতে যায়। নারী সুরক্ষার প্রশ্ন তুলছেন বিজেপির যারা এসছেন, কি বলবেন? আপনি মণিপুর দেখুন, হাতরাস ইতিহাসটা চিন্তা করুন, এই সকল দেখলে বিজেপির নারী সুরক্ষার গল্পটা আমরা ভালো করেই জানি। মণিপুরে এখনো আপনি রিলে দেবেন কালকে কি ঘটনা বলছেন 16-তে 0 করে দেবেন, একেবারে শুরুতেই, ডিবেটের শুরুতেই। রাখালের গল্পটা পড়েছেন? রাখালের গল্প কি মনে করছেন কংগ্রেস আপনাদের তরফ থেকে? আপনারা কি বলছেন এই জেলায় কি হবে? এই জেলা 16-0 তো হবেই না, বরঞ্চ কংগ্রেস সিট বাড়তে পারে। এবারে আপনাদের সঙ্গে বামেরা নেই, একা লড়াই করছেন। হ্যাঁ, সেটা আমাদের পক্ষে অ্যাডভান্টেজ হয়েছে। তাই কি? বামেরা নেই তাই অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ সেটা পাবলিক ঠিক করবে আগামী 4 এপ্রিল, যে মে মাসের সেই নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা যাবে। কিন্তু আমরা চেয়েছিলাম কংগ্রেসের সঙ্গে জোট করে মানুষের যে সমস্যা এবং সারা রাজ্যে যে তৃণমূল এবং বিজেপি যে বাইনারি পলিটিক্স করছে, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে যে রাজনীতি করার চেষ্টা করছে। বড় অভিযোগ টিএমসি এবং বিজেপি মিলে একটা হিন্দু মুসলিমের বাইনারি পলিটিক্সের চেষ্টা করছেন, কি বলবেন? সেটা কোনো পলিটিক্স নয়, আমাদের কাছে সবাই সমান। আমাদের কোনো হিন্দু মুসলমানে আমাদের ভোটার সবাই সমান। কিন্তু উনি বলছেন টিএমসির সঙ্গে একসঙ্গে হয়ে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছেন হিন্দু। ওদের মধ্যে সম্পর্ক ভালো আছে, ওরা সব ভাইরা ভাই। এখানে যা দেখছেন আপনারা, কার সঙ্গে কার সেটিং বোঝা যাচ্ছে না, কিন্তু সেটিং পরিষ্কার বোঝা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় এখানে অধিকারীরাই ঠিক করে দেয় কে তৃণমূল কতদিন থাকবে, কে বিজেপি কতদিন বিজেপি থাকবে। আমি আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। অনেকেই বলেন যে এখানে দিনে যারা টিএমসি করেন, তৃণমূল করেন, রাতে তারাই শুভেন্দু করেন, কি বলবেন? একেবারে মিথ্যে কথা। যেটা ছিল দুধ, যেটা ছিল যারা আগে থেকে বিজেপির সাথে মিশে ছিল, তারা ঠিক সময় 2020 ডিসেম্বরে দেখতে পেয়েছেন তারা তৃণমূল ছেড়ে চলে গেছেন। তারাই ঠিক করবেন যদি বলেন, তাহলে যারা এখন তৃণমূল করছে তারা প্রকৃত তৃণমূলের সৈনিক, আর তারা সকলে সেটিংয়ের রাজনীতি করেছিলেন। সেটিংয়ের রাজনীতি, কার সঙ্গে কার সেটিং কিন্তু বোঝা যাচ্ছে না, সবাই সবার সঙ্গে সেটিং। হ্যাঁ, আপনি কি বলছেন? 2021 সালের পর থেকে তৃণমূল থেকে যারা গেছে বিজেপিতে গেছে, আর বিজেপি থেকে যারা গেছে তৃণমূলে গেছে। অন্য কোনো দলে গেছে বলতে পারবে একটা প্রমাণ? আর একটা বামেরা 2011-তে 50% ছিল, কিন্তু 2011 পর থেকে বামেদের শক্তি কমে গেছে। তারা সবার কাছে রামে গেছে, কংগ্রেসের শক্তি কমেছে, কারণ কংগ্রেস থেকে সবাই তৃণমূলে গেছে। অর্থাৎ বাম মানেই হচ্ছে রাম,
তো আজকে যদি বাম যদি কোনো কারণে ব্যাক করে রাম শূন্য হয়ে যাবে, এটা একদম নিশ্চিত। সেক্ষেত্রে বাম ফিরলে রাম শূন্য হয়ে যাবে। আমি যাব আপনার কাছে, সেটা হচ্ছে এই জেলায় সামনে নির্বাচন, আপনাদেরকে মানুষ কেন ভোট দেবেন এবং কেন এত কনফিডেন্স যে 16 থেকে 0 করে দেবো? আমরা কি করেছেন মানুষের জন্য? মানুষের জন্য আমরা যে চিন্তাভাবনা করেছি, যে উন্নয়ন, আমাদের যে কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আমরা বাস্তব করব। এখানে মেয়েদের জন্য যে সুরক্ষা, সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু বিজেপির তরফ থেকে কদিন আগে অমিত শাহ তিনি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ক্ষমতায় আসলে যে টাকা দেওয়া হয় 1,500 টাকা তার থেকে বাড়িয়ে 3 করা হবে। গত 8ই মার্চ 2025 দিল্লি নির্বাচনের সময় অমিত শাহ প্রধানমন্ত্রী বলেছিলেন নরেন্দ্র মোদী যে 2,500 টাকা করে মহিলাদেরকে তারা সহযোগিতা করবেন। তো আজকে 1 বছর হয়ে গেল, আজকে এপ্রিল মাসে দাঁড়িয়েছি, সালটা হলো 2026। বিজেপি সরকারও করে নিল দিল্লিতে, কিন্তু মহিলারা কি সত্যি 2,500 টাকা পেয়েছেন? খালি ভাওতাবাজি। আর ওনাদের একটা পলিটিক্যাল ডিসিশন, একটা স্ট্যান্ড নেই, যেখানে তিনি একবার বলছেন লক্ষ্মী ভাণ্ডার একটা ভাতা আমরা চাই না, আবার অপরদিকে প্রচার করছে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে 3,000 টাকা দিব। দলের স্ট্যান্ডটা, পলিটিক্যাল স্ট্যান্ডটা ঠিক করুক আগে। ভাতার পক্ষে আছে কোথাও কি ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্সে ভাতা, পাল্টা ভাতার একটা চলে আসছে? এই ভিক্ষাবৃত্তির রাজনীতি কংগ্রেস করে না। কংগ্রেস করে দেশে অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে আমরা একটা প্রকল্প তৈরি করবে, যেখান থেকে দেশের সম্পদ বাড়বে, জনগণ চাকরি পাবে, হাসপাতাল উন্নতি হবে। আপনারা বিধানসভায় শূন্য কিভাবে ভাবছেন? তা তো শূন্য হতে পারি, কিন্তু আমাদের আদর্শ তো শূন্য হয়নি। আমাদের যে জিতেছে তাকে তৃণমূল কোনো চক্রান্তে রাখতে পারেননি আপনারা? না, রাখতে পারি না। তৃণমূল চক্রান্ত করে ফাঁসিয়ে তাকে দলে নেওয়া হয়েছে। আমরা চক্রান্ত করে ফাঁসিয়ে সাগরদিঘির বিধায়ককে, আপনি সাগরদিঘি বলছেন, সাগরদিঘির বিধায়ককে ভয় দেখিয়ে আপনারা নিয়ে চলে গেছেন? না, সাগরদিঘির বিধায়ককে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়নি। ওরা সেটা কথা বলছে, এরকমভাবে বলছে, কাউকে ধরে রাখতে পারে, ধরে রাখতে পারেনি, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারাও শূন্য। এবারে আপনাদের সঙ্গে সেইভাবে জোট আমরা দেখিনি কারোর সঙ্গে সেই রকমভাবে। আশা কি রাখছেন? আবার কি শূন্য, নাকি সংখ্যা কিছু বাড়বে? আমরা শূন্য মানে আপনি দেখুন, প্রতিকুর রহমানকে তৃণমূলের এত এমএলএ থাকা সত্ত্বেও তাকে নিতে হচ্ছে, কারণ বামপন্থীরাই একমাত্র বিকল্পের কথা বলে এবং ছাত্র যুবদের নয়নের মণি এখন বামফ্রন্টের যারা সমস্ত কর্মী নেতৃত্ব রয়েছে, এবং আমরা বিকল্পের কথা বলছি বলেই বিকল্প কর্মসংস্থানের কথা বলছি। চাকরি নেই। আজকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় 14 বছর আছে, তারা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস বলেছিল ডবল চাকরি দেবে, কিন্তু দেখা যাচ্ছে 1 কোটির বেশি বেকার ভাতা দিতে হচ্ছে। সেই নিয়ে আবার তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ টিকিট পেয়ে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা এইটা কিন্তু আমি বুঝেছি আপনি কি বলছেন, বুঝেছি। কিন্তু আপনারা নেতা তৈরি করেন, সেই নেতাকে নিতে হয় অন্য দলের, সেই নেতাকে রাখতে পারেন না কেন? রাখতে পারি না, এটা ভুল কথা। এখনো পর্যন্ত একমাত্র যুব প্রজন্মের যারা প্রথম সারির নেতৃত্ব দিচ্ছেন, সেটা কিন্তু বামফ্রন্টের সিপিআইএমের দলের কর্মী সমর্থকরাই আছেন। সৃজন থেকে শতরূপ থেকে দীপশিতা থেকে মীনাক্ষী, এইরকম নাম আপনি বিজেপি বা তৃণমূলে কোথাও পাবেন না। হাই এডুকেটেড, এবং তারা ছাত্র সংগ্রাম থেকে যুব সংগঠন করতে করতে লড়াইয়ের ময়দান থেকে প্রার্থী হয়েছে। ওই রকম ধার করে বিজেপির থেকে তৃণমূলে, আর তৃণমূল থেকে বিজেপিতে ধার করে নন্দীগ্রামে যিনি আপনাদের মধ্যে টিএমসি বিজেপির মধ্যে ধার দেনার একটা সম্পর্ক বলছেন, কোনো ধার দেনার সম্পর্ক নেই। ভারতীয় জনতা না, বামপন্থীদের কথা বলবেন না। বামপন্থীরা তৃণমূলের প্রকৃত বন্ধু। বাম কংগ্রেস যারা আছে না, ওরা গত লোকসভা নির্বাচনে, কে কার বন্ধু বলা খুব কঠিন। গত লোকসভা নির্বাচনে 12টা আসন ওদের জন্য আমরা পরাজিত হয়েছি, আমরা জিততে পারিনি। এরা হচ্ছে তৃণমূলের প্রকৃত বন্ধু। মানে ওরা কি লড়াই করবেন? এরা তৃণমূলের প্রকৃত বন্ধু, এরা ভোট এদের নেই। একদম জয় শ্রীরাম আর জয় বাংলা, নাকি জয় শ্রীরাম জয় বাংলার মাঝখানে আপনারা পড়ে গেছেন। মাঝখানে সাধারণ মানুষ কিন্তু তারা বিপর্যস্ত, তাদের এই সবের চক্করে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। তোর মন্দির জয় বাংলা জয় শ্রীরামের মাঝখানে পড়ে কোনো কর্মসংস্থান নেই। কর্মসংস্থান তাহলে ভাতার জন্য লাইনে দাঁড়াতে হতো না? দাঁড়াতে হতো কি? কোটা কলকারখানা হয়েছে। আপনার বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই। সরকারের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাহলে এই লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন, এবং বেকার ভাতা পান কেউ পরিচিত? আপনারাও তো নিশ্চয়ই পরিচিত। দাঁড়ান, তাহলে এটা সরকার লক্ষ্মী ভান্ডার কারো বাবার টাকা
টাকা নয়, সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প, একদমই সরকারি প্রকল্প, তাই এই প্রকল্প মানুষের করের টাকায় সবাই পাবে, সবাই পাবে, আমাদের ট্যাক্সের টাকায়। কারুর টাকা আসছে, টাকা কালীঘাট টাকা নয়, তৃণমূলের বাবার টাকা নয়, না, সরকারি আমানত। পশ্চিমবঙ্গের মানুষের ভাতায় পরিণত করা হয়েছে ট্যাক্সের, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায়, ওটা কারুর ভাবে পলিসি নয়। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, একটু চুপ সবাই মিলে। আমরা জানি এবার এখানে এসআইআর চলছে, ইতিমধ্যে লক্ষ লক্ষ ভোটার গোটা রাজ্য জুড়ে ডিলিটেড হয়ে গেছেন, অনেকে বাদ চলে গেছেন। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আপনারা অর্থাৎ বিজেপি এবং ইসিআই একসঙ্গে মিলে একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের নাম বাদ দিয়ে দিয়েছেন, কি বলবেন? না না, আমাদের কোনো নির্দিষ্ট ধর্মের নাম বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা বাংলাদেশি রোহিঙ্গা যারা বাংলাদেশি কটা পেয়েছেন বাংলাদেশি রোহিঙ্গা? সেটা 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 কটা পেয়েছেন? সেটা কটা পেয়েছে নির্বাচন কমিশন বলবে, আমার কাছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করবে। আচ্ছা, আপনি রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া গেছে? হ্যাঁ, এবং আমাদের যারা মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া গেছে, কি বলছেন? অমিত শাহ কি বলছে? অমিত শাহ কি বলছে? নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন। উনারা নেতারা এসে বলছে ঘুষপেটিয়া বাংলাদেশি, কোথায় বাংলাদেশি? একদম ঠিক। বিজেপি কিন্তু অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এটা বলবেন ইসিআই কে প্রশ্ন করা হয়েছে, বলেছেন অমিত শাহ বলবেন, স্বরাষ্ট্র দপ্তর বলবেন। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কারা এবং কখনো কথা বলতে পারে না, ইসিআই কখনো বলতে পারে না যে অমিত শাহ বলবেন। এটা সিও ওয়েস্ট বেঙ্গলকে প্রশ্ন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল না কেউ বলতে এটা বলতে পারে না, আপনি ভুল তথ্য পরিবেশন করছেন। এই ভুল তথ্য নয়, সিও সাংবাদিক সম্মেলনে প্রেস মিট করে এই প্রশ্ন করা হয়েছিল, সিও বলেছিলেন এটা আমার প্রসঙ্গ নয়। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বিচারপতিরা তার যেগুলো বাদ গেছিল তার পরীক্ষা করছে, অতএব এখানে ইসিআই তার কাজ করছে, এখানে ইসিআই বলতে পারে না যে অমিত শাহ বলবে। আচ্ছা, আপনাদের হাতে তো নাকি শুধু হিন্দু মুসলিম, এর বাইরে আর কিছু নেই, এই অভিযোগ তো অনেকের। না, এটা যিনি বলছেন তারা মন গড়া কথা বলছেন। হিন্দু মুসলিম রাম রহিম সবাই একই আছে, আমরা রাষ্ট্রবিরোধী কোনো কিছু দল নয়। এটা রাষ্ট্রবাদী মুসলিমকে নিয়ে চলতে চাই, আমরা কোনো রোহিঙ্গা মুসলিমকে চলতে চাই না। দেখেছেন তো? আচ্ছা, এদিকে এসো। রাষ্ট্রবাদী মুসলিমের সংজ্ঞা কি? রাষ্ট্রবাদী মুসলিম বলতে গেলে আমাদের ভারতীয় মুসলিম দ্বারা 2000 সাল আগে থেকে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা চলতে যাই। বাংলাদেশের বর্ডারে কিভাবে দেখেছেন, লাইন দিয়ে গেছে, ওই জন্য বাংলাদেশের বর্ডারে এদেরকে এই রোহিঙ্গাদেরকে সাইজটা আর রোহিঙ্গার সংজ্ঞা কি? রোহিঙ্গা সংজ্ঞা হচ্ছে অন্য দেশের থেকে এসে আমাদের দেশে ঘাঁটি মেরে এই তৃণমূলের লোকেদের জন্য এই ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে। এই চোর তৃণমূলরাই, আমাদের চাকরি বাকরি নেই, আমাদের কোনো কিছু নেই, আমরা পড়াশোনা করেছি, সব জায়গায় চুরি চোর করেছে, চোর বড় চোর। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আপনাদের দুর্নীতির কথা, বিভিন্ন জায়গায় আপনারা চুরি করেছেন, কি বলবেন? কে করেনি? জয় মালিয়া টালিয়া এগুলো নীরব মোদি না, দুর্নীতি কে করেনি মানে বুঝলাম না। দুর্নীতি কে করেনি মানে দুর্নীতি কে করেনি? দুর্নীতি বিজেপি সরকার সবচেয়ে বেশি করেছে। পিএমএম ফান্ডের টাকাটা কোথায় গেল, সে টাকাটার হিসাব দিই আজকে। আর এই শাসক দলের বিরুদ্ধে যে চাকরি চুরি দুর্নীতি চুরি ওরাই তো করতে দেয়নি। বিজেপি কংগ্রেস সিপিএম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মামাটি সরকার চাইছে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু উনারা কেস করে বসে আছেন। আপনাদের বিরুদ্ধে বড় অভিযোগ, আপনাদের জন্য চাকরি পাচ্ছেন না, এই জন্য বেকার রাজ্যে। আজকে যে 26,000 শিক্ষক চাকরিচ্যুত হলো বিদ্যালয় থেকে, তারা আজকে যেতে পারছে না, সেটা কিন্তু তৃণমূল সরকারের এই দুর্বলতার জন্য, ব্যর্থতার জন্যই হয়েছে। আমরা 1907 যদি চাকরি না চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে কেন ছিল? হ্যাঁ, নিশ্চিত বামেদের সময় কোনো মন্ত্রী কোনো নেতা আজও পর্যন্ত জেলে নেই। বামফ্রন্ট সরকারের সময়কার প্রাক্তন মন্ত্রী থেকে নেতা কেউ জেলে নেই। তৃণমূল আসার পরে তারা বলেছিল বামফ্রন্টের সমস্ত ফাইল খুলে দেখবে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তৃণমূলের সমস্ত নেতারা জেলে থেকেছে, আর বিজেপি সেই জেল থেকে ওদেরকে বাঁচিয়েছে। শাসক দল বলছে যে এই কর্মসংস্থান হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, তার জন্য দায়ী হচ্ছে বামেরা এবং আপনারা বিভিন্ন সময় কোর্টে যাচ্ছে। আমরা দায়ী না, দায়ী ওদের কুকর্মের জন্য দায়ী। চুরি করছে, ডাকাতি করছে, ওপেন বলছে কাটমান দেওয়া 75%, 25%। আচ্ছা, আমি যাব। আপনি বললেন যে দুর্নীতি বিজেপি, তাহলে আপনাদের
প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন ছিলেন? জেলে আছে, আমাদের যে দোষ করেছে তাকে জেলে পাঠানো হয়েছে। তার শাস্তি কি অপরাধ? উনাদের কি যে অন্যায় করেছে ওকে জেলে পাঠানোর কি অপরাধ? মানে চাকরি চুরি হয়েছে রাজ্যে চাকরি চুরি হয়নি, সবচেয়ে বেশি চাকরি চুরি হয়েছে। সিপিএম আমলে চুরি হয়েছে, আপনাদের আমলে একটু কম চুরি হয়েছে না বলছেন? এরকম মিডিয়া চ্যানেল ছিল না। পার্থ চ্যাটার্জির নামে যে অ্যালিগেশনটা উঠেছিল তার জন্য দল তাকে বহিষ্কার করেছে। ঠিক আছে, অ্যালিগেশন উঠেছে যখন অ্যালিগেশন উঠেছে তখন তিনি সাসপেক্টেড, নট অ্যাকুজ হিসেবে অ্যাপ্রুভ হননি। তো যতদিন সাসপেক্টেড আছে ততদিন আমাদের দল থেকে ওরা। আচ্ছা, এই যে এখান থেকে দাঁড়িয়ে এত জোরে কথা বলছেন, পাশেই শুভেন্দু অধিকারী বাড়ি, কিন্তু আমরা আপনাদের নেতা যখন টিএমসিতে ছিল তখন ওনাকে বলা হতো এই জেলার শেষ কথা শিশির অধিকারীর পরে। সেই শুভেন্দু অধিকারীর বাড়ির পাশে দাঁড়িয়ে আমরা এই ডিবেট 100 বছর থাকবে, শিশির বাবু বলেছে মমতা ব্যানার্জি 100 বছর থাকবে। আমাদের নেতা একজন জয় বাংলা, আবার জয় শ্রীবাংলা। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতীক, ঘাসের উপর জোড়া ফুল, এর বাইরে কেউ নয়। এখানে একটা আলাদা রকমের সিস্টেমে তখনকার দিনে দল আপনাদেরকে কিন্তু শূন্য করে দেবে বলেছেন। 4 তারিখে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখলে শরীর ভালো থাকে। স্বপ্ন দেখছেন টিএমসি বলছে স্বপ্ন দেখছেন। ভারতীয় জনতা পার্টি স্বপ্ন দেখে না, 16 ছিন্ন করে ছাড়বো তবে ওরা ভাববে 4 তারিখে ওদের কেউ থাকবে না, ওদের তাদের পার্টি অফিসে দরজা করে লোক থাকবে না। সারা বাংলায় বিজেপি 170-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, ওদের দরজা খোলা লোক থাকবে না, পার্টিটাই থাকবে না। আমার একটা আপনার কাছে প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে আপনার কাছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা ঘোষণা করেছিলেন তখন আপনারা বিরোধিতা করেছিলেন যে ভাতা আমাদের দরকার নেই, ভাতার জন্য এ রাজ্যের যারা বেকার যুবক তারা আরো ক্ষতি হচ্ছেন বা বেকার যুবতীদের। শেষ পর্যন্ত তো সেই একই লাইনে গিয়ে একেবারে কপি করে টুকলি করে সেই একটা প্রকল্প চালু। না কোনো টুকলি টাকাটা কোথা থেকে দিচ্ছে সরকার? আমার প্রশ্ন হচ্ছে ভাতা নিয়ে বাবার টাকা নাকি ওটা? একদম তৃণমূলের বাবার টাকা। আপনারা ভাতার বিরোধিতা শুধু পশ্চিম বাংলায় নয়, উড়িষ্যা আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে মায়েদেরকে বছরে 50,000 টাকা দেওয়া হয়। দিল্লিতে আমরা 2,500 টাকা দেই সমস্ত মা বোনেদের, সরকারি বাসে কোনো ভাড়া লাগে না। আমরাও মায়েদের জন্য সেই সুরক্ষা আনছি এখানে। 2 কোটি সার্ভিস, গ্যাস, ডিজেল, পেট্রোল দাম কমাবে বলে এসছিল, আজকে সোনার দাম কোথায়? আজকে 2 কোটি সার্ভিস। আমার একটা প্রশ্ন আছে, আসবো। আপনাদের নেতা উত্তম বারিক, তিনি ভালো জায়গায় রয়েছেন, দায়িত্বে রয়েছেন, কিন্তু তিনি ম্যাক্সিমাম সময় যাত্রাতে ব্যস্ত রয়েছেন। তিনি সংগঠন করবেন কিভাবে? ওটা তার হবি, উনি সংগঠনটাও করে, যাত্রাও করে, সব বিপদে মানুষে পড়লে তার সঙ্গে গিয়ে হাজির হয়। কিন্তু লোকসভা নির্বাচনে এখানে পটাশপুর একমাত্র এগিয়ে ছিল এবং সেই উত্তম বারিক সেখানকার বিধায়ক ছিলেন, না ভুল করলে। প্রথমে রাখালের গল্পটা বলেছি, আমি বলি আপনাকে, সেই পটাশপুর থেকেই কিন্তু পালিয়ে যেতে হয়েছে উত্তম বারিককে, এবং তাকে চণ্ডীপুর থেকে না বলছি দায়িত্ব দেওয়া হয়েছে, তৃণমূল থেকে দায়িত্ব দেবে, আর প্রত্যেকটা সৈনিক ওরা দায়িত্ব দেওয়া, যেখানে দাঁড়াবে যেখানে চাইবে সেখানে আমাদের পার্টি দাঁড়াবে। আরে মমতা ব্যানার্জি উন্নয়ন ঘরে ঘরে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাল্টা আপনাদের কি? ঢপের চপ, একটা স্বাস্থ্য সাথী। এক সেকেন্ড, বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই। এক সেকেন্ড, বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই। ঢপের চপের সরকার একটা। আচ্ছা, এই যে আসবো, আপনাদের অবশ্যই আসবো। এই যে একদিকে শাসক দল এবং বিজেপির যে বাইনারি তৈরি হয়ে গেছে, মাঝখান থেকে দাঁড়িয়ে আপনারা কি কোথাও হারিয়ে যাচ্ছেন? আমরা বলছি যে টিএমসি সরকারকে বলবো যে দিল্লি গিয়ে ভোট চাও, আর বিজেপি সরকারকে বলবো রোহিঙ্গা এখানে নেই, বিজেপি পার্টিটা রোহিঙ্গা যেখানে আছে সেখানে ভোট যাও। আমরা ভারতবাসী। আপনি এক্ষুনি বলছিলেন যে উত্তম বারিকের কথা। উত্তম বারিক শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করে সেফ সিটে গেছেন, এই জন্য উনি পটাশপুর ছেড়ে দিয়েছেন, চণ্ডীপুরে সেফ। মারাত্মক অভিযোগ। উত্তম বারিক শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং করে পটাশপুর ছেড়ে চণ্ডীপুর গিয়েছেন। আমি হতাশাগ্রস্ত
কখন হই বলুন দেখো, জিরো হয়ে গেছি, হতাশাই বলছি কি বলবো। আমরা বিধানসভায় জিরো ঠিকই, আমরা আমাদের জেলখানায়ও শূন্য। ইনারা কিন্তু জেলখানা তৈরি হয়েছে ইনাদের জন্য। ইনাদেরকে সর্বভারতীয় দলের তকমা এই জন্য দেওয়া যেতে পারে কারণ পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছু জেলে এদের সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে। এই আসামিদের থাকার দরুন এরা কিন্তু সর্বভারতীয়, এটা ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে এরা অত্যন্ত আঞ্চলিক। আচ্ছা, শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং করে উত্তম বারিক নাকি পটাশপুর চেঞ্জ করে চণ্ডীপুরি আরে এটা কোনো সেটিং এর প্রশ্ন নেই। উত্তম বাড়ি কোথায় দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি তা ঠিক করে দেন। ঠিকালে বসি তৃণমূলের চোর গুন্ডারা কে? বিষয় আমরা ঠিকা নিয়ে বসে নেই, ওটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। নিজেদের কোন্দল আমাদের ঘাড়ে চাপাতে চাইছে, নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠী কোন্দল। ওনারা গোষ্ঠী কোন্দল। আপনি একটু এগিয়ে আসুন তো। আপনি আপনার ছেলে মেয়ে আগামী দিনে চাকরি পান চাইবেন নাকি না ভাতা পাবেন, কোনটা? চাকরি চাইবো, শিক্ষা কিন্তু আপনার বিজেপিও তো ঘোষণা করেছে ভাতা দেবো। ভাতা দেব বলেছেন, আগে তো চালু করেছেন ভোটের পর। আগে ভাতার সঙ্গে সম্পূর্ণ কর্মসংস্থানের প্রকল্প সংস্থান হবে, ততদিন আমরা ভাতা দেবো বলেছি। চাকরি চাই তাই বিজেপি, তাই চাকরি চাই বিজেপি চাই। আসছি চাকরি দেবে বলছিল, কিন্তু রাস্তায় তো কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে। এখনো রেলে শূন্যপদ এবং সমস্ত জায়গায় এরা শূন্যপদ নিয়োগ করেনি। তৃণমূলও একই। তাই জয় বাংলা আর জয় শ্রীরামের মাঝে রাজ্যের মানুষ কিন্তু আজকে বিপর্যস্ত। আজকে জিনিসপত্রের দাম বেড়েছে। রাম মন্দির যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বিজেপিকে তাড়ালো কেন জনগণ? আচ্ছা, আমার একটা অন্য প্রশ্ন রয়েছে। হুমায়ুন কবির তিনি দল গঠন করেছেন, বাবরি মসজিদ করেছেন, দুটো হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছে হুমায়ুন কবির, 100 কোটি টাকা নিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে গদ্দারি করেছে। হুমায়ুন কবিরকে মুসলিমরা একদম পায়ের তলায় রাখবে নাকি হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে নেবেন বলে? একদম না, যে মুসলিম, যে সঠিক মুসলিম, ও ভয় দেখে কিছু করা যাবে না। থাকলে তৃণমূলে জয় হবে। বাংলাদেশি ওই ভাবলে যে তাকে থাকতে বলুন, দেখবার রেজাল্টে তৃণমূলে জয় লাভ হচ্ছে। কে ছিল বাংলাদেশি? কি তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিমের রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস বাঙালিকে নিয়ে রাজনীতি করে, বাঙালির জন্য রাজনীতি করে, মানুষের জন্য করে। এখানে তিনি ভাগ করেন না। এখানে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গ যদি জিততে হয় তারা মুসলিম ভোটকে ভাগ করার জন্য অপোজিশন একটা তৈরি করেছে হুমায়ুন কবিরকে। এটা আপনি বলেছিলেন না অ্যাডজাস্টমেন্টের সেটিং এর রাজনীতি এইটাই হুমায়ুন কবির এবং আমাদের বিজেপির যিনি। আচ্ছা, অন ক্যামেরা বলছি, যেটা আপনি চাকরির প্রসঙ্গে বলছিলেন, যে অন ক্যামেরা বলছি, আপনি রেকর্ড করতে পারেন, আমার নামে মানহানি কেস করতে পারেন। যদি ভারতবর্ষের 1 নম্বর মিথ্যাবাদী হয় সে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। একটা মোবাইল আছে, প্রমাণ করে দিব। উনি যখন 2014 সালে যখন এসছিলেন, উনি কি বলেছিলেন? মা ও বেনা साल में 2 कोटी बेकार का नौकरी देंगे। 2 कोटी কোথায়? চাকরি কোথায়? চাকরি সারা দেশে 2 কোটি চাকরির কথা বলেছিল। সারা দেশে 2 কোটি চাকরির কথা বলেছিল। না সারা দেশে বলেন 2 কোটি, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা। এখানে নারী সুরক্ষা যদি হয়ে থাকে তাহলে আরজি করের ঘটনা এতদিন কেন চুপচাপ আছে? কেন আর মা বিচার পায়নি? কিন্তু আরজি কর তো সিবিআই দেখছিল, সেখানেও সেই সবুজ ফাইল নিয়ে দৌড়াদৌড়ি। যে রাজ্যের বলছেন যে আরজি কর কাণ্ডেও আপনারা সবুজ ফাইল নিয়ে পালিয়ে গেছেন। আমাকে বলুন তো, মণিপুরে আরজিকর কাণ্ডে পুলিশ, আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে, তো সিবিআইও তো সেম রিপোর্ট দিয়েছে। তাহলে সেই ফাইলটাই তো আপনার নেত্রী নাকি পালিয়ে নিয়ে পালিয়ে গেছে। সিবিআইটা কার? ওনার জানার দরকার আছে, ওনার জানার দরকার আছে। এটা জুডিশিয়াল ম্যাটারের ফাইল কোনো মুখ্যমন্ত্রীর কাছেও থাকে না, কোনো ইনভেস্টিগেশন অথরিটি এবং অনারেবল কোর্টে থাকে। যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে আছে সেই বিষয়তে থাকে। ফাইলে কি ছিল? তৃণমূলের 294 খানা ক্যান্ডিডেটের লিস্ট চুরি করছিল। সিবিআই দিয়ে কিছু করতে পারলো না। কেন ইডি সিবিআই আজ পর্যন্ত অভয়াকাণ্ডের তদন্ত করতে পারলো না? বলুন আগে। কিন্তু কালকে কোটি কোটি টাকা অভয়ের মার দেখেছেন, তার হিসাবটা দিয়েছে, কোথা থেকে পেলো এই টাকাটা?
তিনি প্রার্থী হয়েছে, তিনি প্রার্থী। উনি আর প্রার্থী হতে পারে, এত টাকা কি করে এলো? বিজেপিতে কোনো ক্যান্ডিডেট ছিল না, অভয়া কাণ্ডের একটা মাকে প্রার্থী করেছে, বিচার পাননি, বিচার পাননি, তাই বিচার পাওয়ার জন্য বিজেপি তাহলে কালকে বুলডোজার বাবু এসেছিলেন আমাদের কাঠিতে, উনি উনার সভা মঞ্চ থেকে বলছেন মা বোনেদের 3000 টাকা ভাতা দেবেন, আর লক্ষ্মী ভান্ডারকে যারা ভিক্ষা বলছে তারা বলছে 3000 ভাতা দেব। তাহলে এটা কি ধরনের সরকার? তারপরে বলছেন আমি আসবো আপনার কাছে আসবো। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলেন যে মা বোনের রাত্রিবেলা 8টার পরে বেরোনোটা নিরাপদ নয়, তাহলে উনি ওনার বাঘ চিতা হায়নারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উনি জঙ্গল রাজ তৈরি করেছেন। এই পশ্চিম টিএমসি সরকার জঙ্গল রাজ তৈরি করেছে। ভারতবর্ষের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমি বলি সুরক্ষিত শহর কলকাতা। আপনি অ্যাকর্ডিং টু এনসিআরবি, ন্যাশনাল ক্রিমিনাল রিপোর্ট ব্যুরো, তার মাধ্যমে যেটার হেড হলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সেখানে ক্লিন চিট দিচ্ছে যে কলকাতা হলো সব থেকে সেফেস্ট সিটি। তাহলে উনাদেরকে জিজ্ঞাসা, তাহলে উনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলছেন? একটু জিজ্ঞাসা করুন। আমি একদম শেষের দিকে এক মিনিট, আমি সব দলের সঙ্গে কথা বলবো। শেষ কথা আমার, যদি জিতে আসেন প্রত্যেকটা পার্টি কি করবেন এখানে আমি সেটাই জানার চেষ্টা করব। আপনারা শাসক দল যদি জিতে আসেন, আপনাদের প্রথম কাজ মেদিনীপুর এবং কাঁথির জন্য কি হবে? কাঁথির জন্য প্রথম অলরেডি আমাদের দক্ষিণ কাঁথি বিধানসভা যিনি প্রার্থী হয়েছে তার ইশতেহার পত্রে ঘোষণাপত্রে দিয়েছেন যে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, মহিলা কলেজ এবং আপনাদের প্রোগ্রামটা আজ কমসে কম শুনুন, আরে বলতে না, আর তার সাথে কুসুমপুর এবং দুর্ভোগ অঞ্চলে মানুষের বলেছিলাম উল্লেখযোগ্য একটা কাজ বলেছিলাম। আমি সবগুলোই করব, কারণ এই বিজেপির বিধায়কের দিকে তাকিয়ে দক্ষিণ কাঁথির মানুষ তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছিল। কোনোদিনও আপনারা দেখেছেন বিধানসভায় অধিবেশনে অরূপ কুমার দাস কোনোদিন দক্ষিণ কাঁথির জন্য কোনোদিন আওয়াজ তুলেছেন মানুষের জন্য? আপনারা যদি এখান থেকে যেতেন, এই কাঁথির জন্য প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে মহিলা কলেজ করা, ল কলেজ করা, হ্যাঁ, একাডেমিক ডিসকাশন করা, পাশাপাশি প্রত্যেক গ্রামে মহিলা কলেজ তো করে ফেলেছেন বলছেন। দেখান কোথায় 2011 সাল থেকে যখন বিধানসভা লোকসভা সব তৃণমূলের, মহিলা কলেজ হলো না এখন ল পর্যন্ত। কলেজ কি বলছেন? কাঁথিবাসী জানে কেন হয়নি, কাঁথিবাসী জানে, কাঁথিবাসী জানে কেন হয়নি। ঠিক। আপনারা যদি জিতে আসেন কাঁথির জন্য একদম প্রথম কাজ কি হবে? আমরা কাঁথির মানুষ শিক্ষিত মানুষ, এটা পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলার মানুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে। এই জেলাতে আজকে শিক্ষিত বেকার ছেলেরা তারা চপ ভাসছে, ঘুগনি তরকারি বিক্রি করছে। আমরা প্রথম চাইবো কর্মসংস্থান, দ্বিতীয় হচ্ছে কাঁথির মানুষ এখানে কাজু শিল্পের জন্য বিখ্যাত। কাজু শিল্পের যে রুগ্ন অবস্থা মাজনা থেকে কাঠপুল বাজার থেকে শুরু করে কাঁথি এলাকায়, আমরা সেই দিকটা দেখবো, পানীয় জলের ব্যবস্থা করব। ঠিক। আপনাদের মধ্যে কে বলবে কি করবেন? বলুন। জিতে আসলে এই কাঁথির জন্য আপনাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে আমাদের এখানে মেডিকেল কলেজ হসপিটাল আমরা দীর্ঘদিনের দাবি করেছিলাম এই সরকারের কাছে, এবং এখান থেকে বাই ইলেকশনে নির্বাচিত হয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি করে দেননি। আমাদের প্রথম কাজ হবে এখানে মেডিকেল কলেজ হসপিটাল করা, মহিলা কলেজ করা। আমাদের ভারত মাতা কি জয়। তর্ক বিতর্ক সব মিলিয়ে কিন্তু এবং জয় বাংলা জয় শ্রীরাম এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে এখানে মেতে উঠেছে মাঝখানে বাম কংগ্রেস। এখন দেখার যে 4 তারিখের যে ফলাফল, সেই ফলাফল ঠিক কি হয়। আমার পেছনের ছবিটা দেখলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যে তর্ক বিতর্ক একেবারে জমে উঠেছিল। তবে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাদের আরও এই সমস্ত খবর দেখতে চোখ রাখতে হবে দাওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সমদ্বীপের সঙ্গে রফিক, কাঁথি।